একই রকম ডাল রান্না খেতে কারই বা ভালো লাগে। সবসময় মনে হয় যে একটু অন্যরকমভাবে রান্না করি। তো আজকে হচ্ছে আমি ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করেছি একটু অন্যরকমভাবে। এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে জিরা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে 5টা ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ডিমটা ভালো করে। তারপর হচ্ছে আমি বাটার জন্য এই মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি বাটা মশলার মধ্যে দেব শুকনো মরিচ 3টা দেব, কাঁচামরিচ দেব, পেঁয়াজ দেব, রসুন দেব, একটু আদা দেব, আর হচ্ছে যে গরম মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম জিরা গরম মশলা, সেগুলো দেব। দিয়ে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিব। আর আমি এখানে নিয়েছি ডাবরের ডাল, অনেকে বুটের ডাল বলে, কিন্তু আমরা হচ্ছে ডাবরের ডাল বলি। এই ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ডালটা যে এত ভালো ছিল, আমি প্রেশার কুকারে মাত্র 2টা সিটি দিয়েছি, আমার ডাল একদম একটাও আস্ত নাই, একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এক কথায় বলতে গেলে আমার ডাল পুরো ঘুটে গিয়েছে। আর তারপরে হচ্ছে আমি ডিমগুলা হালকা করে ছুরি দিয়ে কাচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি যেভাবে ডাল রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো ডাল হোক, আপনারা এভাবে করে রান্না করতে পারেন। যে কোনো ডাল, আপনার বাসায় যে কোনো ডাল থাকলেই আপনারা এভাবে রান্না করে দেখবেন। আমি হচ্ছে রাবড়ি ডাল দিয়ে রান্না করেছি, কারণ আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল। ও হচ্ছে এই ডালটা খুবই পছন্দ করে। এই ডাল রান্না হোক কি এই ডাল দিয়ে চটপটি রান্না করে দেয়, ও খুবই পছন্দ করে। এজন্য ওর পছন্দ মতোই আর কি আমি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম। কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। আর যে কোনো ডালেই হোক না কেন পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, পেঁয়াজ বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে সেই বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, যে বাটা মশলাগুলো দেখিয়েছিলাম আপনাদের, সব বাটা মশলাই আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি মশলাটায় একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে ডিম দিয়েছি। ডিম দেওয়ার পরে আমি হালকা একটু নাড়াচাড়া করেছি, হয়তো 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে যখন হচ্ছে বলক উঠবে, তখনই হচ্ছে আমি নামিয়ে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা কিভাবে গলে গেছে, এত ভালো সেদ্ধ হয়েছে। আপনাদের বাসায় যে কোনো ডাল থাকলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।